ঘটনাটা কি ছিল? এখানে ঘটনা আছে বলতেছি। বাবা যদি বলেন বাদে আসর চলে গেলেন কখন? বাদে ফজর। এখন সবার যদিও 10 মিনিট মিলছে, টাইমটা কি মিলছে? টাইম মিলছে। এখন ওই ডাক্তার কফিউদ্দিন ছিল, ওনার মেয়ের দিকে আত্মীয় হয়, শ্বশুরবাড়ির আত্মীয়। তারপরে সুফি সাহেব ছিল, বাবা এদের খলিফা, ওনারা ডাক্তারি প্র্যাকটিস করতেন। ওনারা ধরে দেখেন পালস টালস নাই, কখন নাই? কখন নাই? বাধ্যজন নাই। ওই দিন 10ই মার্চ ছিল, সেই 10ই মার্চ ছিল 24শে জানুয়ারি। আজকে কি? গত বছর আমরা 23শে জানুয়ারি করছি না? এই বছর কি পড়ছে? ওই দিনও ছিল শুক্রবার। আজকে কি? ওই দিনও ছিল, আজকে কি? তাহলে মাত্র 10ই মার্চ থেকে আজকের 10 মাসের হাজিরাটা বাবা আইনের কিতাবের পক্ষ থেকে এই দরবারে যারা হাজির হইলেন তারা কি বরকতপূর্ণ দিন পাইছেন কি পান নাই? এখন বলি সেই ঘটনা। হযরত বাবা আইনের কিতাব আবার চলে গেলেন। বাবা জান এই পয়লা মাঘে বৈশাখে আলোচনা করতেছিলেন, আমাদেরকে যখন দরজ দিচ্ছেন ঘরে বসা আমাদেরকে। আমি বড় সাজাদি সরকার সাহায্য ছিল, ওনারা সহসভায় বসে বাবা জান বলতেছেন। এখন বাবা জান বলতেছেন বাবা জান চলে গেছে, এমন অবস্থায় টাইম জমিয়ে নেই। তাই এই অবস্থার মধ্যে কোনো এক সাহায্য এসে বলতেছে বাবা এদিকে না যে আপনি 10ই মার্চ করেছেন, সময় তো ঠিক আছে, টাইম তো মিলে নাই, দিন তো ঠিক আছে। এখন দিন যে ঠিক আছে, টাইম তো মিলে নাই, এর জন্য কারো কারো একটু দিব, কথা তো ঠিক। দিন ঠিক আছে, টাইম মিলে যেতে পারে নাই। এখন বাবা হাজির কিনা বাবা জোহরের আগে আবার ফেরত হঠাৎ করে বুক করতেছে। চিৎকার দিয়ে উঠছে বাবা হাজির কিনা আবার একটা ফাতেমা, অর্থাৎ আমাদের কাদিজা জোর একটা থেকে আমরা যান বলেছি যে বাবা জান হাজির কিনা শাসনের তো কি হয়? ঠোঁট করে। এখন এই ঠোঁট করে দেখে সবাই তো এসে থেকে ফালস করে আসছে। উনি বলতেছে ফুরে অনেক বাবা অনেক জোর বেশি শুনে যাবো, ম্যানেজমেন্টের দরকার ছিল, গফুর মিয়ারে ডাক্তার। এখন গফুর মিয়ারে ডাক্তার, গফুর মিয়া কে? আমাদের প্রতিবেশী। গফুর মিয়া কে? প্রতিবেশী। তারে ডাক্তার আমার দাঁড়ে শরীরে কি করবি? দুপুরের আগে ঘুমার আগে এগুলি তুলে নিয়ে যাবি, কয় টাকা বিক্রি কর। টাকাগুলি নিছে, ওনার সাংসারিক কিছু প্রয়োজন ছিল, সেটা ডিটেলস বলতেছি না, যেহেতু মাগরিব চলে আসছে, এখন গরম করে করা যাবে না। প্রয়োজন বাবা হাজির কিনা খাবা, এই টাকা দিয়ে আমি দেবো। এখন এ দরবারে কিন্তু একটা বিষয় আপনারা খেয়াল করবেন,